টু ডিজিট মাল্টিপ্লিকেশন এক লাইনে কিভাবে করা যায় সেটা শিখবো। এর জন্য তিনটে স্টেপ ফলো করতে হয়। স্টেপ ওয়ানে স্ট্রেট মাল্টিপ্লিকেশন হবে, যেমন এই এক্সাম্পলটা দিয়ে আমরা শিখবো। স্ট্রেট মাল্টিপ্লিকেশন 4 দুগুণে 8 বসলো। তারপরে স্টেপ 2 এ ক্রস মাল্টিপ্লিকেশন 54 আর 32, 5 দুগুণে 10 আর 3 4 12, তো এই 22, 22 2 বসলো। আর এই 2 ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট স্টেপের জন্য। আবার স্ট্রেট মাল্টিপ্লিকেশন হবে স্টেপ নাম্বার 3 তে। তো 15 আর এই 2টা ক্যারি ফরওয়ার্ড হয়েছিল, তো এই 17। তাহলে এক লাইনে তিনটে স্টেপ হয়ে গেল। এটা ভেতরের ক্যালকুলেশন। আর এভাবে করতে হলে এই 4 দুগুণে 8, তারপরে এটার সাথে এটা 5 দুগুণে 10, 3 4 12, 10 12 তে 22, 2 হাতে রইল 2, তারপরে 3 5 15, 2 17। তিনটে স্টেপ। 3 ডিজিট মাল্টিপ্লিকেশন কিভাবে এক লাইনে করতে হয় আমরা শিখবো। তার জন্য 5টা স্টেপ ফলো করা হয়। স্ট্রেট, ক্রস, স্টার, আবার ক্রস, তারপরে স্ট্রেট মাল্টিপ্লিকেশন। তো প্রথমে স্ট্রেট মাল্টিপ্লিকেশন করব। 3 6 18, 18 8 বসলো। 1 ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট স্টেপের জন্য। স্টেপ 2 এ ক্রস মাল্টিপ্লিকেশন, এই 23 এর সাথে 56 এর মাল্টিপ্লিকেশন। 3 5 15 আর 6 দুগুণে 12, তো 27। 27 এর সাথে 1 যোগ হয়ে এই 28 এর 8 বসলো। আবার 2 পরের স্টেপে ক্যারি ফরওয়ার্ড হবে। এবার হবে স্টার স্টেপে। এখানে তাহলে এটা হয়ে গেছে, স্ট্রেট লাইন হয়ে গেছে, ক্রস হয়ে গেছে। এবার আমরা স্টেপ নাম্বার 3 তে যাব, স্টার। এরকম স্টার। তো 6 1 6, 3 4 12, 5 দুগুণে 10, 12 6 18, 10 28। এই 28 এর সাথে আগের স্টেপে 2, 30 এর 0 বসলো। 3 ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট স্টেপের জন্য। আবার ক্রস, 1 এর সাথে 2, আর এখানে 4 এর সাথে 5, 5 1 5 আর 4 দুগুণে 8, 8 5 13, 13 এর সাথে আগের স্টেপে 3, তাহলে এই 16 6 বসলো। আর এই একটা ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট স্টেপের জন্য। আবার স্ট্রেট মাল্টিপ্লিকেশন স্টেপ নাম্বার 5। তাহলে 4 1 4, তার সাথে 1 যোগ করে 5। তাহলে এক লাইনে 3 ডিজিট মাল্টিপ্লিকেশন শিখলাম 5টা স্টেপ ফলো করে।